সময় দেখবেন মায়েরা দেখে যখন প্রেগনেন্ট থাকে বা বাচ্চা যখন ছোট শিশু আছে, প্রায় মায়েরা কমন একটা স্বপ্ন দেখে যে তার ছেলেটা ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে বা পুকুরে গিয়ে ডুবে যাচ্ছে বা ছাদ থেকে পড়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে কি দেখে না? দেখে। কিন্তু আপনার স্ত্রী সে ভয় পাচ্ছে যে তার সন্তান ছাদ থেকে লাফ মারছে বা পানিতে ডুবে যাচ্ছে, অথচ আপনি স্বামী একই খাটের মধ্যে শুয়ে আছেন, আপনার স্ত্রী স্বপ্ন দেখে ভয় পাচ্ছে। আপনি দেখলে বুঝতে পারবেন, আপনার স্ত্রীর শরীরকে যদি এইভাবে তাকিয়ে থাকেন তারপরে বুঝতে পারবেন তারপরে এখন আযাব হচ্ছে। ভাই বোঝা যাবে কথা বলেন তো? একই জিনিস কবরের আযাব। আপনি কবরের মধ্যে চলে যাবেন, দেখছেন হাড় পড়ে আছে, কিন্তু ওর পরে আযাব হচ্ছে। যার উপরে হয় সেই বুঝতে পারে। গোটা বিশ্বের সুপার কম্পিউটার যদি আপনি নিয়ে চলে আসেন, আপনি যদি মানুষের স্বপ্নকে কপি করে দেখাতে পারবেন? হ্যাঁ, দেন আমি যদি বললাম যে ভাই আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমার বিজ্ঞানের বাবা চাচা যারা আছে তাদের সমস্ত কম্পিউটারকে একত্রিত করে নিয়ে চলে আসো, আর আমি যে স্বপ্নটা দেখলাম আমার এই স্বপ্নটাকে মেমোরাইজড করে নাও তথা ডাউনলোড করে নাও, দিয়ে এটা একটা প্রজেক্টরের মাধ্যমে বা টিভি এলসিডির মাধ্যমে আমি যে স্বপ্ন দেখলাম সেটাকে ধারণ করে মানুষের সামনে দেখাও। ভাই গোটা বিশ্বের কোনো কম্পিউটার সায়েন্স এটা পারবে? কথা বলেন না। এখন আমি যদি বলি স্বপ্নে আমি বিশ্বাস করি না, আপনি বলছেন স্বপ্ন দেখেছি, আমি বলছি স্বপ্ন আমি তোর বিশ্বাস করি না। যদি দেখেই থাকিস আমাকে প্রমাণ দে। বা পৃথিবীতে কেউ প্রমাণ দিতে পারবে? কেউ পারবে না। ঠিক একইভাবে কবরের আযাব যার উপরে হয় সেই বুঝতে পারে। আপনি যতই ক্যামেরা নিয়ে চলে আসেন, যতই ওই কবরের ব্যক্তিটা চিৎকার মারুক, আপনি শুনতে পারবেন না। স্বপ্নের মধ্যে আপনি চিৎকার মেরেছেন, আপনার স্ত্রী পাশ থেকে শুনতে পাই নাই। কবরের আযাব এটা বারজাখী জীবন, স্বপ্ন এটাও এক ধরনের বারজাখী জীবন। তাই আপনি যদি কবর আযাবকে বিশ্বাস না করেন, মৃত্যুর পর জীবনকে বিশ্বাস না করেন, তো স্বপ্নকে আপনি কোন লজিকের ভিত্তিতে বিশ্বাস করেন? কিভাবে বিশ্বাস করেন? তার মানে এখান থেকে সিমিলার বিষয় হচ্ছে যে আপনি কবর আযাবকে অবিশ্বাস করতে পারেন না, কারণ বাস্তব জীবনের স্বপ্নকে আমরা দেখছি সেম, দুঃখ কষ্ট বেদনা সব পাই, কিন্তু আমাদের কাছে প্রমাণ নেই, বিজ্ঞানও প্রমাণ করতে পারছে না। তাই কবরের আযাব কোরআন হাদিসে আছে। যদি মনে করেন যে না হুজুররা বলছে, হুজুরদের কাজ বলা, এরকম ধারণা করিয়েন না। একজন এসে বলছে রুহুল আমিন ভাই, সে আল্লাহ আদম নবীকে তৈরি করেছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে, সেই সময় মানুষ মারা গেছে। আজকেও পৃথিবীতে 700 কোটি মানুষ, প্রায় 700 কোটি মানুষ আছে। কত মানুষ যে মারা গেছে দুনিয়াতে। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ বিচারের দিনে বিচার করবেন কোন সময়? আসর থেকে মাগরিব, এই ওয়াক্তের মধ্যে যতটুকু সময়, মানে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আল্লাহ কমপ্লিট বিচার করে সিদ্ধান্ত নিয়ে জান্নাত জাহান্নাম সব ভাগ করে দিবেন, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই। উনি বলছেন যে এত মানুষের হিসাব আল্লাহ তো তাড়াতাড়ি করবেন কিভাবে? দেখেছেন ওর কত টেনশন। জানলা এই 2.5 ঘন্টার মধ্যে পৃথিবীতে এখনই তো 750 কোটি মানুষ, কিন্তু পৃথিবী এর আগে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর চলে গেছে, লক্ষ কোটি বছর চলে গেছে। এত মানুষ মানে পৃথিবীতে এসেছিল, তো এই 2.5 ঘন্টায় এত মানুষের বিচার করা কি সম্ভব? ও আবার বলছে কি জানেন, বলছে কোনো মানুষ দেখেছে পাপিষ্ট গুনাহগার বান্দা, দেখে সে জাহান্নামী, কিন্তু আল্লাহ যদি ভুল করে জান্নাতে পুরে দেয়, কিভাবে মাপবে তার গুনাহ? আচ্ছা, যখন জ্বর হয় ডাক্তার আপনাকে কি দেয় বলেন তো? একটা থার্মোমিটার ব্যবহার করে না? থার্মোমিটারের কাজ কি? আপনার মুখের মধ্যে দিয়ে দেবে, জিভের মধ্যে অথবা বগলে পুরে দিবে। 1 মিনিট রাখার পরে ঝাড়া দেওয়ার পরে তুলে দেখে বলবে 108 ডিগ্রির তাপমাত্রা। ভাই তোমার খবর আছে, বলতে পারে কি পারে না ডাক্তারে? আচ্ছা, মানুষ যে গুনাহগুলো করে, মানুষ যে পাপগুলো করে, সেটা তার শরীরবিহীন কি গুনাহ করতে পারে? আপনি খারাপ জিনিস দেখছেন, ব্লু ফিল্ম দেখছেন, নারীর দিকে বদনজরে খারাপ নজরে দেখছেন, এই যে গুনাহ করলেন এটা কি দিয়ে করেছেন? চোখ দিয়ে, মানে শরীরের মধ্যে আছে না নাই? আপনি হাত দিয়ে হারাম জিনিসকে স্পর্শ করেছেন, টাচ করেছেন, এটা আপনার শরীরের মধ্যে থাকলো কি থাকলো না? পা দিয়ে খারাপ জায়গায় গিয়েছেন, তো এই পা আপনার শরীরের অংশ কি অংশ নয়? অন্তর দিয়ে খারাপ কোনো পরিকল্পনা করেছেন, খারাপ চিন্তা করেছেন, আপনার শরীরের মধ্যে আছে না নাই? আছে। মানুষ পাপ করুক, নেকি করুক, যাই করুক, মানুষের এই 3.5 হাত শরীরের মধ্যে তার প্রত্যেকটা ডাটাবেস, তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেই দেন। উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ কারা কারা ব্যবহার করেন? একটু হাত তোলেন তো। হোয়াটসঅ্যাপ কারা কারা ব্যবহার করেন? মাশাআল্লাহ, অনেকে করি না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ভুল করে একটা মেসেজ দিয়ে দিয়েছেন কাউকে,
দিয়ে আপনি ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট করলেন, ডিলিট হয়ে গেল। আসলে কি ডিলিট হয়েছে? আসলে ডিলিট হয়েছে? ডিলিট হয় নাই। ওটা আপনি দেখতে পাচ্ছেন না, যার কাছে গেছে সে দেখতে পাচ্ছে না। কিন্তু হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক যদি চায় ওই মেসেজকে আবার পুনরায় রিকভারি করবে, 1 সেকেন্ডের মধ্যে রিকভারি করতে পারে। মূলত যেটা সেন্ড করে দিয়েছেন ওটা ডাটাবেস হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক কাছে থেকেই গেল, ফেসবুকের মধ্যে থেকেই গেল। আপনি কাউকে ভিডিও কল করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কোনো মেয়ের সঙ্গে উলঙ্গ ভিডিও আপনি করেছেন, আপনি মনে করছেন দুজন করলেন, কোনো প্রমাণ নেই, তৃতীয় পক্ষ দেখে না। জি না, আপনি যে ভিডিও দেখেছেন এটা যেই কোম্পানির মাধ্যমে দেখছেন, হতে পারে হোয়াটসঅ্যাপ বা ইমো, তাদের কাছে ডেটাবেস আছে না নাই? আছে না নাই? আছে। পৃথিবীতে একবার যদি সোশ্যাল মিডিয়াটাই দেখেন, ফেসবুকে একবার একটা মেসেজ করে দিয়েছেন, 1000 বার ডিলিট করেন, ওই ডাটা ডিলিট হবে না। তাদের কাছে এই ডাটাগুলো সবগুলো সেভ হয়ে থাকে। তো আপনি যখন গোনা করছেন, পাপ করছেন, এই শরীরের মধ্যে কেউ না দেখতে পাক, শরীরের মধ্যে ওই ডাটাবেসের মতো, ওই সফটওয়্যারের মতো আপনার শরীরে মিশাই থাকবে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা থার্মোমিটারের মতো মেশিন তৈরি করে, ছোট্ট একটা মেশিন থার্মোমিটারের মতো, দিয়ে আপনার মুখে অথবা পিছনে যদি গুঁজে দেয়, আর 1 মিনিট পর বের করে যে বলছে, দেখ তোর পাপ আছে কত, তোর পাপ কত আছে বলে দিল, যেখানে তোর প্রায় 95% পাপ আছে আর 5% নেকি করেছিস। ভাই বলতে পারবে কি পারবে না? বলতে পারবে কি পারবে না? দুনিয়াতে মানুষ যদি থার্মোমিটার দিয়ে মানুষের তাপমাত্রা মেপে দেয়, আল্লাহ মানুষের পাপ পুণ্য নেকি গুনাহ মাপার যন্ত্র আবিষ্কার করতে পারবে না? আল্লাহ তো গোটা সৃষ্টি জগৎকে রচনা করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনিই প্রথম আসমানজনকে সৃষ্টি করেছেন, আর তিনি এই ছোট্ট একটা পাপ মাপার যন্ত্র আল্লাহ আবিষ্কার করতে পারবে না? আপনি কি মনে করছেন নাকি এটা অন্য ধর্মের আল্লাহ এরকম কিছু মনে করছেন নাকি? জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানজনকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ চায় পাপ মাপতে 1 সেকেন্ড সময় লাগবে না। সেই দিন আল্লাহ এমন যন্ত্র আবিষ্কার করবে, আমি এমনটা বলছি না, মানে যুক্তি দিয়ে, লজিক দিয়ে আপনি যেহেতু বোঝার চেষ্টা করছেন, আপনাকে তার জন্য বলছি, আল্লাহ ছোট্ট একটা যন্ত্র দিয়ে শরীরের মধ্যে ঢুকে যদি দেয়, আর কতটুকু পাপ করেছেন, কত পুণ্য করেছেন, এটা কি 1 ঘন্টা সময় লাগবে? কতটুকু সময় লাগবে? 1 মিনিটের সময় লাগবে না, কারণ প্রত্যেকটা ডেটাবেস আপনার শরীরের মধ্যেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা, কোরআন হাদিসে 3 জন ব্যক্তি আছে, কয়জন? চাচা আরো জোরে, কয়জন? 3 জন ব্যক্তির কথা কোরআন হাদিসে পাওয়া যায়, যারা আগে থেকেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দিয়ে দিয়েছেন, অলরেডি পেয়ে গেছে, জীবিত অবস্থায় দুনিয়াতেই ছিল, চলাচল করছিল, হেঁটে বেড়াচ্ছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। কয়জন? 3 জন। কেউ নাম বলতে পারবেন? 1 জন 2 জন, এই ওইভাবে না, 1 জন 2 জন 3 জন 4 জন। আমার এই আলোচনা আগে ফেসবুক থেকে শুনেছেন নাকি? হ্যাঁ, ও শুনেছেন, তাই না? মাশাআল্লাহ, আপনারা শুনেছেন নাকি? আচ্ছা, এখন ওয়ার্ল্ড হচ্ছে, গোটা বিশ্ব হচ্ছে একটা গ্রামের মতো, গোটা ওয়ার্ল্ড কি একটা ভিলেজ, গ্রামের মতো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কালকে কি বক্তব্য দিচ্ছে আমরা এখান থেকে এখনই শুনতে পাবো, মানে এখনই শুনতে পাবো না ভাইজান? উনি বক্তব্য দিচ্ছেন রাজশাহী। ডক্টর জাকির নায়েক পাকিস্তানে আলোচনা করছি, আমরা ঘরের মধ্যে বসে বসে শুনতে পাচ্ছি। এখন বর্তমান খুব সহজ না ভাইজান? দিনে জ্ঞান অর্জন করে খুব সহজ নয়? খুবই সহজ। আচ্ছা, যে মাছ থেকে উঠেছিলেন 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? হ্যাঁ পারবেন তো? দাঁড়ান তো একজন। আসিয়া, ওমর বিন খাত্তাব, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বসেন। চাচা পেছন থেকে কেউ বলতে পারবেন? যারা 50+ করেছেন কেউ আছেন পেছনে? আরে আমাদের চাচা গেলা কি ব্যাপার, ঘুমাচ্ছে নাকি? চাচা বলেন। 3 জন ব্যক্তিকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দেবেন, এটা আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন, কনফার্ম হয়ে গেছে। যেমন রেল স্টেশনের টিকিট যেমন কনফার্ম করে নেন আগে থেকে, আল্লাহ এইভাবে কনফার্ম করে দিয়েছে অলরেডি। 3 জন ব্যক্তি, ওনারা 3 জনের নাম বলেছে অলরেডি। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন?
কি ব্যাপার এত কথা বলে না কেন রে ভাই? কেউ আজকে কি এলাকায় গ্রামে কেউ মারা টারা গেছে নাকি আপনাদের? হ্যাঁ, পাশে গ্রামে মারা গেছে, ওই জন্য কষ্টে আছেন নাকি আপনারা? শোক পালন করছেন নাকি? মানে এত জোর করছি কথা বলার জন্য, তারপরে আপনার কথা কেউ বলছেন না। আমি তো অবাক হচ্ছি যে এতবার করে বলছি কথা বলেন, কথা বলছেন, মনে হচ্ছে কেউ মারা গেছে, খুব কষ্টে আছে। আরে ভাই বল রে বাপ, 3 জন ব্যক্তি জান্নাতে আগে থেকে ঘর পেয়েছে, এরকম 3 জন ব্যক্তির নাম পেছন থেকে একজন বলেন তো। ভুল হলে বলেন না, সমস্যা কোথায়? আপনি বলবেন, বলেন তো। ওমর বিন খাত্তাব, আসিয়া, ফাতিমা। মাশাআল্লাহ, এই তো 3টে নাম বলে দিয়েছে, কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে, বলতে তো পেরেছে। আচ্ছা, পেছন থেকে কি একজন বলতে পারবেন? আরে বলেন। যারা এর আগে শুনে নিয়েছেন তারা বাদ দিয়ে। চাচা, আপনাকে নিয়ে খুব আশা আছে, আপনি বলতে পারবেন, এবার ট্রাই করেন। আচ্ছা, যদি না হয়, আমার আবার সমস্যা, স্বভাব হচ্ছে এইটা যে আলোচনা করতে করতে প্রশ্ন করি খুব, আর হাত পা তুলতে খুব বেশি বলি। আচ্ছা, কেউ যদি বলতে পারেন 3 জন ব্যক্তি জান্নাতে আগে থেকে ঘর পাবে, এই 3 জনের জন্য 300 টাকা দেওয়া হবে। দেখি এবার আপনার হাত ওঠে কিনা। এখানে 300 টাকা আছে, বলেন তো পেছন থেকে। আর 50-এর ঊর্ধ্বে কেউ যদি বলতে পারে, 50 বছরের ঊর্ধ্বের মানুষ, মানে চাচা যান, তাকে 500 টাকা দেবো ইনশাআল্লাহ। কিন্তু 3 জনের নাম বলতে হবে পেছন থেকে। কে বলতে পারবেন? এখন 300 টাকা আছে। এর আগে আলোচনা করেছিলাম, কোথায় ওটা? ওখানে 2 জন মানুষ বলে দিয়েছিল।